সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ সোহেল। কথা বলছি ডাকাতি প্রসঙ্গে। আজ একটি ব্যতিক্রম ঘটনা ঘটল ঢাকায়। প্রতিদিন ঘটছে বাংলাদেশে নানা ধরনের ঘটনা। আপনারা দেখছেন এত বিচিত্র সব ঘটনা ঘটছে, যেটি ইতিপূর্বে বাংলাদেশে, মানে 5ই আগস্টের আগের বাংলাদেশে খুব একটা দেখা যায়নি। বাংলাদেশের ইতিহাসেও অনেক সময় এগুলো ঘটনা খুঁজে পাওয়া যাবে না, যদিও 75 পূর্ববর্তী সময়ে এরকম কিছু ঘটনার অনেক ঘটনার আমরা লক্ষ্য করি, সেগুলো ঐতিহাসিকভাবে সেগুলো পাওয়া যায়। তবে 5ই আগস্টের পরে এই ব্যাপক হারে নানাবিধ ঘটনা, ব্যতিক্রম টাইপের ঘটনা প্রতিদিন ঘটছে এবং সেই ঘটনাগুলো বাংলাদেশকে নাড়িয়ে দিচ্ছে। মানুষ উৎকণ্ঠিত হচ্ছেন, মানুষ যথেষ্ট শঙ্কার মধ্যে পড়ছেন। এর মধ্যে রয়েছে নানাবিধ ঘটনা, সেগুলো আর উল্লেখ করতে চাচ্ছি না। কিন্তু আজকের যে ঘটনাটি, গতকালকে আমরা দেখেছি ইজতেমা ময়দানে বিরাট একটি মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে, যেটিও বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে আর কখনো ঘটেনি। যেই ইজতেমা ময়দানে বা ইজতেমায় বাংলাদেশ পৃথিবীর মুসলিম সমাজে তাদেরকে বেশ সম্মানজনক একটি অবস্থায় পৌঁছেছিল। হতদরিদ্র ছোট একটি দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ করে এবং এমন একটি শান্তির অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকে বাংলাদেশ, যে কারণে মুসলিম বিশ্বে বাংলাদেশের একটি বিশাল মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি হয়েছিল এই ইজতেমাকে কেন্দ্র করে। সেটিও গতকালকে প্রায় বিনষ্ট হলো, যদিও অনেক আগের থেকেই এটির সূত্রপাত। তবে কালকের ঘটনার মধ্য দিয়ে 4 জন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এটির যে শান্তিপূর্ণ চরিত্র সেটি হারালো এবং বাংলাদেশ তার সুনাম নষ্ট হলো। আজকের ঘটনাটি হচ্ছে একটি ডাকাতির ঘটনা, যেটি মানে একটু অন্য রকমের। মাত্র 3 জন মানুষ, তার মধ্যে একজন 22 বছর বয়সের, 2 জন 16 বছরের, এই 3 জন মিলে একটি ব্যাংকে ঢুকে রীতিমতো সবাইকে জিম্মি করে, ব্যাংক অফিসার এবং গ্রাহকদেরকে জিম্মি করে তারা ডাকাতি করতে উদ্যত হয় এবং সেখানে তারা ব্যাগের মধ্যে প্রায় 18 লক্ষ টাকা ভরে নেয়। এই সমস্ত কিছুর পর সেখানে মাইকিং হয়, জনগণ সেগুলো বুঝে যায়, মাইকিং হয় এবং তারপর বিভিন্ন বাহিনীর সেখানে সমাগম ঘটে। সেই বাহিনীর বহর যদি আপনি লক্ষ্য করেন তাহলে খুবই অবাক হবেন। সেখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, সোয়াত থেকে শুরু করে নানাবিধ বাহিনীর সেখানে সমাবেশ ঘটে। মনে হয় যেন একটি যুদ্ধ মানে জয় করা অবস্থা। পুলিশদের বক্তব্য সহ নানাবিধ উপস্থাপনায় ঘটনাটি একটু রংচঙে, একটু ব্যতিক্রম এবং সমস্ত মিডিয়া সমূহের যে কাভারেজ সবকিছু মিলে অনেক কিছু ধামাচাপা অথবা অনেক সংবাদকে আড়াল করার কোনো প্রচেষ্টা কিনা সেগুলো মাথায় আসে। এই হচ্ছে আমাদের বাস্তবতা। আমাদের সাংবাদিকদের সেখান থেকে দূরে রাখা হয়েছে, তাদেরকেও দেখতে দেওয়া হয়নি। সেজন্য পুলিশ সুপার যে এই প্রেস ব্রিফিং করেছেন সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন। সবই যেন কিরকম একটি ধোঁয়াশা খেলার মতো মনে হয়। আবার যারা ডাকাতি করতে এসেছেন তারাও কিন্তু কম যাননি, বেশ মজা করে তারা ডাকাতি করতে এসেছিলেন। খেলনা 3টি পিস্তল এবং আরেকটি পিস্তল, সেটিও খেলনা তুল্য, এবং 2টো নতুন ছুরি, নতুন জামা পরে এসেছেন, মুখোশ কিনেছেন, সব কিছু বেশ সিনেমাটিক। এবং পুলিশ অফিসারও বলছেন সিনেমা দেখেই নাকি তারা এই ধরনের কাজে এই পরিকল্পনা নিয়েছেন। এবং তারা আরেকটি কথা তারা উদ্ধার করতে পেরেছেন জেরা করে, সেটি হচ্ছে আইফোন কেনার জন্যই এই কাণ্ড। তো আইফোন কেনার স্বাদে এই ব্যাংক ডাকাতির এই উদ্যোগ। ভাবুন দর্শক, আমাদের সন্তানরা কোথায় আছে? আমরা কি আমাদের সন্তানদেরকে খেয়াল করছি? এতক্ষণ আমি যাই যেভাবেই উপস্থাপন করি না কেন, আমার মূল কথা হচ্ছে এই কথাটি।
আমরা আমাদের সন্তানদের দিকে কতটা নজর রাখছি? আমাদের সন্তানরা কি চোরাই ফোন বিক্রি করছে না? আমাদের সন্তানরা কি মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছে? আমাদের সন্তানরা রীতিমতো ব্যাংক ডাকাতির উদ্যোগ নিচ্ছে 16 বছরে। সেগুলো কি আমরা খবর রাখছি কিনা? অধিকাংশই রাখছি না। যে কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, আমাদের প্রত্যেকের আশেপাশে এ ধরনের নানাবিধ ঘটনা ঘটছে। আমরা আমাদের শিশুদেরকে মোটেও খেয়াল করছি না, যে কারণে তারা প্রথম কৈশোর জীবনেই ঢুকে পড়ছে নানাবিধ সমস্যার মধ্যে। নানাবিধ চাহিদা তাদের সামনে আমরা এমনভাবে, আমাদের সামাজিক দুর্নীতিগ্রস্ততা, আমাদের ন্যায়হীন সমাজের কারণে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা নানাভাবে প্রতিদিন দিচ্ছি, তার মধ্য দিয়ে তারা দুর্নীতিকে অত্যন্ত আপন এবং তার পরিবারের আপনজনের মতোই আপন মনে করে নিচ্ছেন। এবং সে কারণেই আমাদের শিশুরা, আমাদের কৃষকরা এই ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন এবং নিজের জীবন এবং অন্যের জীবন ও ঝুঁকির মধ্যে নিয়ে যাচ্ছেন। তাই দর্শক শ্রোতা, আপনাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, আমরা আমাদের প্রত্যেকের সন্তানকে আরও বেশি আন্তরিকভাবে ভালোবাসার মধ্য দিয়ে সততা এবং ন্যায়পরায়ণতা শিক্ষা দিলেই এই রাস্তা থেকে তাদেরকে ফিরিয়ে আনতে পারব। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে অতি উচ্চাবিলাস, অতি উগ্রতা, নোংরামি, লোভী চরিত্র এসব যদি বর্জন করতে পারি, আমরা যদি আমাদের সন্তানদেরকে আমাদের জীবন আদর্শকে তাদের সামনে সৎ বস্তুনিষ্ঠতার মাধ্যমে প্রকাশ করতে পারি, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনকে তাদের সামনে সততার মানদণ্ডে উপস্থাপন করতে পারি, তাহলে কখনোই তারা অন্যদিকে পা বাড়াবে না। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আর সম্ভব হলে, ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।